আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এত সুন্দর একটা পরিবেশে আছি। এই দেখেন, জল তরঙ্গ রেস্টুরেন্ট কফি হাউস। এটি হলো সারেকান্দি কালীতলা ঘাট। এখানে পানির উপর ভাসমান একটা রেস্টুরেন্ট তৈরি করছে। এখানে কি কি মেনু এবং দাম কি, এগুলো আমরা তাদের সাথে কথা বলবো। আসুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি তো এর দায়িত্বে আছেন না? জি, আমি শেফ। শেফ, এখানে কি কি পাওয়া যায়? আপাতত আমরা ফাস্ট ফুড এবং কফি দিয়ে শুরু করছি। এখন পর্যায়ক্রমে আমরা বাংলা খাবার এবং চাইনিজ সি ফুড দিয়ে পরিবর্তন করবো, একটু সময় লাগতেছে। খাবারের মান কেমন দেওয়া হয়? খাবারের মান যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। আর প্রাইস? প্রাইস রিজনেবল প্রাইস, বাজারের চেয়ে মোটামুটি কম দামে আছে। পরিবেশ হিসেবে খাবারের দামটা আমরা কমে রাখছি, যেন সবাই আসতে পারে। মানে আমার তো জানা মতে দেখা যায় বগুড়া ডিস্ট্রিক্টের সবচাইতে পপুলার জায়গা, সবচাইতে জনপ্রিয় জায়গা কালীতলা ঘাট। কালীতলা, মানে বগুড়া ডিস্ট্রিক্ট বাদে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে লোকজন কি আসে? অনেক আছে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে লোক আসে, সব ডিস্ট্রিক্ট থেকে লোক আসে। মানে খাবার খেয়ে তারা কি বলে? তারা প্রশংসাই করে, পরিবেশ এবং খাবার দুটোই যথেষ্ট ভালো বলছে। কাস্টমার যতক্ষণ মন চায় নিরিবিলিতে একটু নিবৃত্তিতে ওরা গল্প করবে, সময় কাটাবে, এই সময়টা আমরা দিচ্ছি। এই সময়টা পুরোটা দেওয়া হয়? হ্যাঁ, আমরা দিচ্ছি। এখানে আসতে হলে তাহলে আপনার বগুড়া থেকে আপনি লোকেশন কিভাবে? তেলবাড়া থেকে সিএনজিতে উঠবে, সারিয়াকান্দি স্ট্যান্ডে নামবে, তারপর সারিয়াকান্দি স্ট্যান্ড থেকে রিক্সা উঠবে, কালীতলা বললেই নামে দেবে। ডাইরেক্ট কালীতলা বললে? কালীতলা ঘাটে আসলেই হবে, বলতে হবে কালীতলা ঘাট। মালিক কি আপনি? জি, আমি, আমার সাথে এক বড় ভাই আছে, উনি রিসেপশনে আছে। হ্যাঁ, আমরা স্বতঃস্ফূর্তভাবে দুইজন প্ল্যান করে অনেক কষ্ট করে আমরা এই মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই জিনিসটা তৈরি করি। আমরা চাই সারিয়াকান্দি যতটুকু মান উন্নয়ন আছে আমাদের মাধ্যমে আরো উন্নত শিখরে পৌঁছো, এটাই আমরা চাই, আমাদের চাওয়া। এখানে যারা আসবেন অত্যন্ত নিরিবিলি পরিবেশে, নদীর মনোরম হাওয়ায় আমাদের যে ফাস্টফুডগুলো আছে, চা কফি আছে, তারা অনেক সুন্দরভাবে খাইতে পারবে এবং তারা মনোরম পরিবেশে একটা নদীর আবহাওয়া উপভোগ করতে পারবে। মূলত এই পরিকল্পনাটা আমাদের ছিল, আমি একদিন গেছিলাম কিশোরগঞ্জ হাওরে ঘুরতে। তো যাওয়ার পর তখন থেকেই ওইটা দেখার পর তো চিন্তা ছিল আমার কোনোদিন যদি আমি কোনো সুযোগ আল্লাহ দেয় আমাকে, তাহলে আমি এরকম একটা প্ল্যান করে সারিয়াকান্দিতে একটা ভাসমান রেস্টুরেন্ট করবো আর কি। সেটা আমার বড় ভাই ছিল, তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা দুই ভাই মিলে এটা পরিকল্পনা করে আমরা এটা তৈরি করা সম্ভব। তো প্রায় 22 লক্ষ টাকার মতো খরচা। 22 লক্ষ টাকার মতো খরচা হচ্ছে।